Alhamdulillah Rabbil Alamin. Wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi wa ahli baitihi ajma'in. ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত পবিত্র রমাদানুল কারীমের তৃতীয় দিবস শেষে আজকের এই মাহফিল, ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এনডিএফ এর শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক জনাব এস.এম. খালিদুজ্জামান, মঞ্চে বসা সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত চিকিৎসক ভাই ও বোনেরা, গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের আগমনের সাথে সাথে মহান মুনিবের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি পবিত্র রজব এবং শাবানের তামাম বারাকা কল্যাণ আমাকে দান করো, আর হায়াতটুকু তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও, রমাদানটা আমাকে পাইয়ে দাও। আমরা যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দুনিয়া আখিরাতের নেতা হিসেবে, সাইয়্যিদ হিসেবে আমরা কবুল করেছি। সে সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতেন, আমরাও সেই দোয়াটা করতাম। দোয়া সবাই করে, কিন্তু সবাই ঈমানের সাথে রমাদান পর্যন্ত অনেকে পৌঁছে না। অনেকে ঈমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মওলা আজিমের দরবারে চলে যান। কেউ যায় রজবে, কেউ যায় শাবান, কেউ হয়তো বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। কে কোন সময় বিদায় নিব আমরা জানি না। আল্লাহ তাআলার হাবিব কেন এই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন? এর কারণ তিনি নিজেই বলেছেন। এ উপলক্ষে তিনটি চমৎকার হাদিস একটা একটা করে আল্লাহ রাসূল বয়ান করেছেন। একটা হাদিস হচ্ছে রমজানের আউয়াল 10 দিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময়। দ্বিতীয় দশক যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে তাদের গুনাহ খাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময়। আর শেষ 10টা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময়। সংক্ষেপে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। সে ব্যক্তি যে কেউ ঈমানের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভেজাল পূর্ণাঙ্গ ঈমানের সাথে, ইহতিসাব অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেয়, ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন, আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি, সম্মান করেছি, আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম, আমার দ্বারা কোনো নাফরমানি হয়েছে কিনা, ভুল ত্রুটি হয়েছে কিনা, এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলছেন অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন খুতবা দেওয়ার জন্য উঠছেন। তো প্রথমে তিনি বললেন আমিন, একটু সময় নিয়ে বললেন আমিন, আবার একটু সময় নিয়ে বললেন আমিন। হয়তো তিনি তার প্রিয় সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, জীবনে তো আপনার বহু খুতবা আমরা উপভোগ করেছি, কিন্তু আজকের মতো খুতবাতে যাওয়ার পথে আপনি তিনবার আমিন আমিন বললেন, আমরা বুঝতে পারলাম। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছো? বলে না, তা তো শুনিনি। তাহলে আজকে কেন বললাম? যেমনটি আল্লাহ রাসূল বলেছেন, তখন আল্লাহ রাসূল নিজের থেকেই বললেন, আমি যখন মিম্বরের দিকে আগাচ্ছিলাম, জিবরিল আমিন আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ফেরেশতা, তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনাহ পুরাইয়া স্নাই বানাইতে পারল না। আমি বললাম এরপরে জিবরিল আমিন আরেকবার যখন বাড়ালাম তখন বললেন, হে আল্লাহর রাসূল, ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে মা এবং বাপ দুইজনকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারল না। আমি বললাম আমিন। আবার জিবরিল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দুরূদ পেশ করে না, সে ধ্বংস হোক। আমি বললাম ভেরি সিগনিফিক্যান্ট। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ফেরেশতা অভিশাপ দিচ্ছেন আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিচ্ছেন। আমিন। আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন। আমিন। এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল লোক সুবহ সাদিক থেকে গরব পর্যন্ত, মাগরিব পর্যন্ত খাবেও না, পানও করবে না, স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে, কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে। এটা আল্লাহর দরবারে কবুল হয় না। এটা কোন রোজা? রোজা রাখলো অথচ সে নির্লজ্জতা পরিহার করলো না, রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করলো না, রোজা রাখলো অথচ গীবত সে ছেড়ে দিল না। এরকম যে রোজা, এই রোজা মাথার চুলের উপরে আসবে না। ফেরেশতারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়েছে। আমরা জীবনভর রোজা রাখছি, আমরা নিজেদের হিসাবটা নিজে কতটুকু নিয়েছি। ইমানের আবেগ হয়তো আছে, কিন্তু হিসাব নেওয়ার যে বিষয়টা, নিজের হিসাব, আমি আমার জাজ, আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী, এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী। বাদীও আমি, সাক্ষীও আমি, জাজও আমি। এর নাম হচ্ছে ইহসান। এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারা আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন। আল্লাহ তাআলা যে কয়টা ইবাদতকে মৌলিকভাবে ফরজ করেছেন তার মধ্যে সিয়াম একটি। এটি হচ্ছে মানুষের বদনী ইবাদত, এটি হচ্ছে গোপন ইবাদত। একজন মানুষ রোজা রাখার ভান করে লুকিয়ে ছুপিয়ে সে যদি খাওয়া দাওয়া করে, দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে কেউ একটা দেখবে না, কিন্তু দেখবে তো একটা সামনে আছে যিনি শুনেন এবং দেখেন, কোনো কিছু তার থেকে এসকেপ করতে পারে না। তার ভয়ে যারা রোজা রাখে
তাদের রোজা পূর্ণ হয়, তাকওয়ায় তাদের দোয়া পরিপূর্ণ হয়। এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এটাও বলেছে। তাদের আয়াতটি তেলাওয়াত করেছে। তারপরে আমি আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বের উম্মতের উপর করা হয়েছে। তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, আল্লাহর একজন বান্দা কিংবা বান্দী সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি, আমি যা মুখ দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করবো, আমি তাই করবো, আমি তাই করবো, আমি তা দেখবো, আমি তা শুনবো। কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন আমি চিন্তাও করবো না, আমি বলবো না, আমি করবো না, আমি দেখবো না, আমি শুনবো না। এইভাবে নিজের জীবনের কার্যক্রম তিনি সাজাতে পারবেন, তিনি সত্যিকার অর্থে মুত্তাকি। আমাদের একটা মুত্তাকির ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে, এবং সবসময় হয়তো অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ। মসজিদে তিনি পড়ে থাকবেন, তিনি একজন আবেদ মানুষ, হয়তো আল্লাহ ভালো জানেন। মুত্তাকি তার নাম, যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন। যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? একবার ৫-৭ জন লোক একটা মজলিসে এক জায়গায় বসেছে, এর মাঝে একজন বোমা ফাটিয়েছে, বলতেছে এই সমাজের সবগুলা করা, আমিও করা, নিজের দিকে নির্দেশ করে। সবাই চুপচাপ। একজন প্রতিবাদ করে বলছেন, জনাব সবাইকে এক পাল্লায় পাঠবেন না, তো তাইলে আপনার পাল্লাটা আলাদা, ঠিক আছে আপনারা করে নেব। আমি অমুক অফিসে চাকরি করি, আমার হাত ঘুষ থেকে মুক্ত নয়। আপনি কি করেন? বলে যে ব্যবসায়ী। জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন? ওই জি না, আমি তো সফল পাই না। এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন? বলে যে আমি আপনার মতো চাকরি করি। ওই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন? ওই জি না, আমার আঙ্গুলেও ময়লা আছে। শেষমেশ যিনি প্রতিবাদ করেছিলেন ওনাকে জিজ্ঞেস করছে, জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন? বলে যে জি আমি তো মসজিদে ইমাম হই। বলে যে আপনাদের ঘুষ দিবেটা কি যে আপনি খাবেন? আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয়, এটার উপরে আমার হাত পড়বে না, আমি আল্লাহকে ভয় করি, তখন বোঝা যাইত যে আপনি সত্যিকার অর্থের পরহেজগার। তাই আপনার তো পরীক্ষারই সুযোগ নেই। সম্মানিত ভাইরা, পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা। আমি এটা করবো, আমি এটা করবো না। কেন? যেটা করবো এই কারণে করবো আমার আল্লাহ খুশি হবে। কেন করবো না? আমার আল্লাহ নারাজ হবে, নিজের আমি করবো না। আমার ভাই এখানে একটা জাকাতের থেকে ইঙ্গিত দিয়েছেন, এটা হচ্ছে মালের একটা ইবাদত। হজ হচ্ছে জাকাত এবং মালের ইবাদত, সালাত হচ্ছে দেহের ইবাদত, সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই জাকাতটা মূল মাকসুদ, এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা, অর্থনৈতিক দিক। আমাদের এটা একটা মুসলিম দেশ, ৯১% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিমস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম। ম্যাক্সিমাম except and say someone might be or not be, Allah knows best. আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ।
আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছে, রাস্তায় চলতে যাদেরকে দেখি, তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবো মুখে, কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে কে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইল, 50টা লঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গি দরকার? একটা বা দুটো, তিনটা বা চারটা ম্যাক্সিমাম। তো বাকিগুলো কি করবে সে? এটা তো তার ছিল। আপনি তো তাকে জিজ্ঞেস করেন না যে বন্ধু তোমার লঙ্গি লাগবে না, শাড়ি লাগবে না, তোমার পরিমাণটা কোনটা? অকা ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা নানা কাজ করলেন। আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে যেন উপরের হাত হয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার এক ভদ্রলোক তিনি যাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ঘর থেকে বের হয়েছেন। দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না। রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল, যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে তাকে দিয়ে দাও। তিনি দীর্ঘ দিন পথ মেরে সফর করে একটা গাছের নিচে সামান্য ছায়াতে আশ্রয় নিয়েছে। ঘুম লেগে গেছে, জাকাতের অর্থের মুখলা তার মাথার নিচে বালিশ। তিনি উঠে উঠে দেখেন যে একজন বুড়া-বুড়ি মানুষ, একেবারেই কাপড় চোপড় ময়লা, তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল, আমাদের আমার জন্য বোঝা আশা করা নিশ্চয়ই এই লোক অভাবে হলো, বোঝা যাচ্ছে তিনি বসে বসে কথা বলছি। এই লোক যখন ঘুম ভেঙে উঠলো, গলায় চলে বুঝলাম না, আপনিও ঘুমাইলেন, আমিও ঘুমাইলাম, আমিও মানুষ, আপনিও মানুষ, তো আপনার মতো আমি ফিরিস্তা, ফিরিস্তা নামে তো মানুষ, ফিরিস্তা হইলাম প্রিয় ভাই। আমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছি, এটা কাউকে দেওয়ার পাচ্ছি না। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন। এটা বললেন না যে আপনাকে মনে হচ্ছে খুব বিরোধ। ওই লোক আস্তে আস্তে বললো, ভাই একই দোষা আমার, ওই যে দেখছেন আমার এই মানুষটা বালিশ না, একই আমি এই দোষার করে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে। আল্লাহ কঠোরভাবে বলেছেন যে নিজে পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, তার দিকে নজর দেয় না, আলাইসা মিন্না, আমার দাবি করতে পারে। রাসূলের সাহাবারা জিজ্ঞেস করছেন, যদি ওই প্রতিবেশী যদি হয়, আল্লাহ পাল্টা প্রশ্ন করেছেন, সে কি মানুষ নয়? ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় না, তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অভুক্ত। প্রিয় চিকিৎসক বন্ধুগণ, আপনাদের কপাল খুবই প্রসন্ন, প্রশস্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসরের দিন কিছু মানুষকে বলবেন, আরে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই, যদি করে আসতে আজকে আমার জান্নাত তোমাকে অল্প করে তোমার হাতে তুলে দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনি মেরিয়াস, আপনি সমান, আপনি আবার অন্যের সাহায্যের মোকাবিলা গ্রহণ করবে, আপনি অসুস্থ হন কিভাবে? আপনি তো দারুশিক্ষার মালিক। আল্লাহ তাআলা বলেন, আমি না, আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি মন করে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাও। আজকে আমার কাছে তোমার ভালো পাওয়া নাই। অন্যদিকে
যে দিবে এটাকে তার রিজিকের ওসিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবে এবং তার রোগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবে, তাকে সময় দিবে, তার জন্য দোয়া করবে, তাকে উপযুক্ত চিকিৎসা দেবে এবং সে যদি স্বাবলম্বী না হয় সহযোগিতা করে। আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থতা থাকেন, উপস্থিত থাকেন, তিনি এখন জীবিত কিন্তু পরে আছেন বিছানায়। তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না, আমাকে ইঙ্গিতে ইশারা করবে, আপনাকে ফি দিতে হবে না। অনেকে সেই রকম ইশারাটা করতে হবে। তিনি জেনে নিতেন যে এখন ফেরত যাওয়ার ভাড়া আছে না, ঔষধ দিতে পারবেন না, আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন। আমরা ভুল পাঠাইলাম মহর্ষদ থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে পারি না দেখা মাত্র ওরা থেকে ভুল বানাতে হয়েছে। আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি চিকিৎসা দিয়ে দিয়েছেন, আশা করি আমি শিফা পাবো। তিনি তো মকিল হয়ে যাননি, তিনি যে আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন, খুবই সচ্ছল ছিলেন। আল্লাহ তাআলা এইভাবে নিজেকে বারাকা দিয়ে দেন। জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায়। তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা হাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকে, ঠিক হয়ে যায়। অন্যান্য সংস্থাগুলা নিয়ে আমরা যে সম্পর্কটা করি, আমাদেরকে যারা তাদের আমরা করব, তবে আমরা কারোর উপর ইনফ্লুয়েন্স খাই না, জুড়ে করি। আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন, আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের খুশি লাগে সওয়াব পাবেন।